তোমাদেরকে বলেছিলাম মাশরুমটা আমি কিভাবে নিরামিষভাবে বানাই সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো কাউকে শিখাচ্ছি না, শিখানোর কোনো কিছু নেই, সবাই ভালোই রান্না করো। আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে দেখালাম, নিরামিষভাবে কিভাবে করলাম। তো প্রথমে মাশরুমগুলোকে ভালো করে দেখো কেটে বেছে নিলাম, দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে একটু গরম জল দিয়ে দিয়েছি, গরম জল করে নেব। গরম জলের মধ্যে এটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিতেও পারো তোমরা বা নাও নিতে পারো। আমি একটু করে নিলাম, কারণ ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে ওগুলো বেরিয়ে আসবে। অল্প লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি একটু মশলা করে নেব। জিরে, ধনিয়া, লঙ্কা, আদা এগুলো একটু ভালো করে বেটে দেব। এগুলো গুঁড়োও দেওয়া যায়, কিন্তু বেটে দিলে না একটু ভালো লাগে খেতে। যেহেতু পেঁয়াজ রসুন দেবো না, তার জন্য একটু বেটে দিচ্ছি শিলে। আর এদিকে দেখো আমি টমেটো কুচি, আলু কেটে নিয়েছি, একটু আলুও দেবো। তো এদিকে দেখো আমি সিদ্ধ করে যে জলটা ফেলে দিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে ওর মধ্যে দেখো টমেটোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। নিয়ে তারপরে মশলাটা দিয়ে এখন মাশরুমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তারপরে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো এখন এই যে হয়ে গেল, গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর ডেকোরেশনের জন্য একটু ধনিয়া পাতা দিয়েছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো রেসিপিটা কেমন লাগলো বলো, ভালো লাগলে সবাই একটা লাইক করো।